বিগত সরকারের আমলে দেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে প্রচুর পরিমাণে লুটপাট করা হয়েছে। ঋণের নামে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার কারণে সেই ব্যাংকগুলো তাদের মূলধন হারিয়ে এখন ঘুরে দাঁড়াতে পারছে না সহজে। এর মধ্যে দেশের ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই বেশি। সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। তবে এর মধ্যে দেশের সবথেকে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিবিএল পিএলসিও ছিল। তবে আশার কথা হচ্ছে ইতোমধ্যে ইসলামী ব্যাংক খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে তাদের মূলধন বৃদ্ধির মাধ্যমে, রেমিটেন্স আহরণের মাধ্যমে এবং গ্রাহকের আস্থা অর্জন নিয়ে তারা সম্পূর্ণরূপে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম করে চলেছে। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার লোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। তবে এই ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে সবথেকে খারাপ অবস্থা ন্যাশনাল ব্যাংকের। এই ব্যাংকের গ্রাহকরা এখনও পর্যন্ত ঠিকমতো টাকা পাচ্ছে না এবং তারা খুবই হতাশাগ্রস্ত, যার কারণে ব্যাংকের প্রতি তাদের আস্থা নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু বলেন, এই ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরে পেতে বাংলাদেশ ব্যাংকের আরও সহায়তা দরকার। ন্যাশনাল ব্যাংকের আমি মনে করি অ্যাসেট বেসড অন্য অনেক ব্যাংক থেকে অনেক ভালো। 2 নাম্বার, ন্যাশনাল ব্যাংকের যদি আমরা ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ দেখেন, সবচেয়ে বেশি বিস্তৃত বাংলাদেশে। ন্যাশনাল ব্যাংকের যে ফরেন এক্সচেঞ্জ রিমিটেন্স আর্নিং দেখেন, তাহলে আমরা হয় 3 নাম্বার বা 4 নাম্বারে এই মুহূর্তে। ন্যাশনাল ব্যাংকের অনেক ভালো সাইড আছে। ল্যাক অফ ম্যানেজমেন্ট, রিহল বলেন, মানে ওভারহলিং বলেন, যেটাই আপনি বলতে চান। 2 নাম্বার হলো আমার আসার তো দরকার নেই। কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারও বলছে যে কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে একটা হলো সরকারি আশ্বাস। 2 নাম্বার হলো আমরা যেই এখন ম্যানেজমেন্ট রিস্ট্রাকচার করতেছি। 3 নাম্বার হলো আমরা যে রিকভারি করার জন্য যাদের কাছে টাকাটা আটকা পড়ে গেছে, এই রিকভারি করার জন্য আমরা যেই দৃঢ়তার সাথে আমাদের যেটুকু ম্যানেজমেন্ট আছে এবং বোর্ড যে কাজ করতেছে, আমানতকারীদের সাথে আমরা যে আস্থা অর্জন করার চেষ্টা করতেছি, এগুলি সবগুলাকে যদি আপনি একত্রে ধরেন, আমি মনে করি যারা আমানত রাখছে এই ব্যাংকে, যারা এই ব্যাংকের মালিক, তারা ওই আস্থাটা ফেরত পাবে। আচ্ছা বলুন তো, সব আমানতকারী যদি একসাথে টাকা উঠাতে চায়, তাহলে কোনো ব্যাংক সার্ভাইভ করবে না, কোনো ব্যাংকই করবে না। দুনিয়ার কোনো ব্যাংক করবে। কারণ আমি আগেই বলছি যে ব্যাংক তো চলে, ব্যাংকের মালিক আমানতকারী। আর যদি যারা ধান নেয়, তারা যদি যথাসময় টাকা ধান ফেরত না দেয়, তাহলে আমানতকারীর টাকাটা কিনে দেবে। ওই জন্য আগেই আমি প্রথমেই বলছি যে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের যেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, অর্থনৈতিক উন্নয়নে যে অবদান, সেই অবদানটাকে মানুষ খাটো করে দেখে। লুটপাট হয়েছে, বিচার হবে। লুটপাট চুরি করবেন, বিচার হওয়া উচিত। টাইম এটাও বুঝতে হবে যে ব্যাংক, যে আমানতকারী যদি সব টাকা একসাথে উঠাতে চায়, তাহলে ব্যাংক দেওয়ার মতো কোনো ব্যাংকের ক্ষমতা নাই। জানুয়ারি থেকে যারা টাকা জমা রাখছে তাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা আগে টাকা জমা রাখছে সব টাকা একসাথে উঠাতে পারবে না। এই যে আপনার 5,000 বলেন, 10,000 বলেন, 20,000 বলেন, 10 লাখ বলেন, আমি জানি অনেকে 20 লাখও পাইছে মনে করেন, বা 50 লাখও পাইছে, ডিপেন্ডিং অন ওনার আমানত কত ছিল। কিন্তু যারা আমাদের এখানে গত 3-4 মাস আগ থেকে অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতেছে, ওদের সাথে জিজ্ঞাসা করেন, কারো কোনো সমস্যা নেই। এটা আমরা মূল নীতি গ্রহণ করছি। আমরা কিন্তু অলরেডি জানি এবং দেখেছি যে দেশের দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফিরে পেতে টাকা ছাপিয়েও তাদেরকে ক্যাশ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়াও আরও বিভিন্নভাবে সহযোগিতা করেছে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে। এর মধ্যে থেকে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক, অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই 5টি ব্যাংক মিলে একীভূত করে নতুন একটি ব্যাংকের সূচনা করা হচ্ছে, যার মাধ্যমে
গ্রাহকদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং গ্রাহকের আস্থা ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের আরও ক্যাশ সহায়তা চায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না, দরকারও নয়।